नमस्कार আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব, কিছুদিন ধরে তার দলবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা চলছিল, সেই জল্পনা আপাতত থেমেছে। এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিও ঘিরে নতুন করে বিতর্কের দানা বেঁধেছে। এই নিয়ে এবার লালবাজার সাইবার ক্রাইম থানায় দ্বারস্থ হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ তুলে তদন্তের আবেদন জানালেন রাজ্যের বিজেপির প্রাক্তন সভাপতি। এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছে তা তদন্ত করে দেখতে আর্জি জানিয়েছেন দিলীপ ঘোষ। সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগে দিলীপ ঘোষ লিখেছেন, তার সম্মানহানি করতে এবং রাজনৈতিকভাবে কালিমালিপ্ত করতে সোশ্যাল মিডিয়ায় ও ডিজিটাল প্ল্যাটফর্মে তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে পদক্ষেপের আর্জি জানিয়ে তিনি লিখেছেন, এই ষড়যন্ত্রের পিছনে কারা রয়েছেন তাদের চিহ্নিত করা হোক এবং তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হোক। ষড়যন্ত্রকারীদের আইন অনুযায়ী শাস্তির আবেদনও জানান তিনি। ভাইরাল ভিডিও ঘিরে এই মুহূর্তে তোলপাড় বঙ্গ রাজনীতি। এর সঙ্গে জড়িয়ে গিয়েছে বিজেপি নেতা দিলীপ ঘোষের নাম। ষড়যন্ত্রের অভিযোগ তুলে ইতিমধ্যেই কলকাতা পুলিশ সাইবার ক্রাইমে বিভাগের দ্বারস্থ হয়েছেন এই নেতা। এবার দিলীপ ঘোষ জানালেন, পুলিশ কোনো পদক্ষেপ না করলে প্রয়োজনে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি। দিলীপ ঘোষ দাবি করছেন, গত 2-3 মাস ধরেই তার বিরুদ্ধে নানা চক্রান্ত করা হচ্ছিল। রাজনীতিতে এই ধরনের চক্রান্ত নতুন নয় বলে দাবি তার। আরও কী বললেন দিলীপ ঘোষ সরাসরি দেখুন। কাল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবেতে একটি ভিডিও প্রচার করা হয়েছে খুবই নোংরা ধরনের, যেখানে স্ত্রী পুরুষ চরিত্র দেখা যাচ্ছে। তাদের মধ্যে যে পুরুষ চরিত্র, তার সঙ্গে আমার নাম যুক্ত করার চেষ্টা হচ্ছে। ভিডিও ঠিক কি ভুল তৈরি করা কিনা, কোন চরিত্র কারা করেছে আমরা কিছু জানি না, কিন্তু এর দ্বারা আমার ব্যক্তি চরিত্রকে হনন করার, আমার ব্যক্তি ইমেজকে ধ্বংস করার এটা খুব প্রচেষ্টা হয়েছে। একটি ষড়যন্ত্র চলছে অনেকদিন, সেই চক্র থেকে এটা করা হয়েছে। সেই জন্য আমার মনে হয়েছে যে এটার সত্য সামনে আসা উচিত এবং যারা এই চক্রান্ত করছে তাদেরকে আইনের সামনে আনা উচিত। আমি পুলিশের সাইবার ক্রাইমেতে সর্বোচ্চ অফিসেতে আমার তরফ থেকে কমপ্লেন করেছি যাতে এই তদন্ত করা হয় এবং যারা এই চক্রান্তে যুক্ত তাদেরকে এক্সপোজ করে আইনের সামনে আনে, আইনের দ্বারা সাজা দেওয়া হয়। আমি অপেক্ষা করছি পুলিশ কি করে। আর রাজনীতি এটা নতুন নয়, এ ধরনের চক্রান্ত চলতেই থাকে। অনেক বড় বড় নেতাদের, বড় বড় মানুষদের বিরুদ্ধে এই ধরনের চক্রান্ত হয়। এটা হচ্ছে শেষ অস্ত্র প্রয়োগ করে তাকে শেষ করে। আমাদের পার্টিতেও 5-6 বছর আগে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে একজন মহিলাকে দিয়ে বলানো হয়েছিল। তার মধ্যে আরএসএস এর প্রচারক ছিলেন এবং পার্টির উচ্চ নেতৃত্ব ছিলেন। তিনি সোজা বলে দিলেন যে যে লোকেরা এই লোকেরা আমার সঙ্গে দেখা করেছে তারা আমাকে রেপ করেছে। তার উপরে পুলিশি কার্যবাহী হয়, কোর্ট কাছে, তারপরে শেষ চাপা পড়ে যায়। ইদানিংকালে সন্ন্যাসী দীপ্ত মহারাজের ব্যাপারে এরকম হয়েছে। 12 বছর আগে কোনো মহিলা নাকি তার দ্বারা তার উপরে অত্যাচার করেছেন, তিনি এসে স্টেটমেন্ট দিয়ে দেন, সে নিয়ে বিরাট চর্চা হচ্ছে। এ ধরনের ঘটনা লাগাতার হয়। আমাদের পার্টির একজন বরিষ্ঠ নেতা আছেন মাননীয় সঞ্জয় যোশী, তার বিরুদ্ধে বিভিন্ন এই ধরনের ভিডিও সিডি করে সারা দেশে পাঠানো হয়েছিল। অনেক এটা নিয়ে আলোচনা হয়, পরে যখন ফরেন্সিক টেস্ট হয় দেখা গেল সেটা ফেক ছিল। এই জন্য আমার ব্যক্তিগতভাবে যেহেতু আমাকেই আক্রমণ করা, বদনাম করার চেষ্টা হচ্ছে, আমি পুলিশের কাছে, আইনের কাছে গেছি। আমি দেখতে চাই পুলিশ কি করে এই ধরনের চক্রান্তে, কারণ এর তো কারোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব নেই ভাবে। টাকা পয়সা দিয়ে চক্রান্ত করে যে কোনো মানুষকে যে কোনো সময় বদনাম করার চেষ্টা হচ্ছে। তো সেই চেষ্টার বিরুদ্ধে আইন আদালত একমাত্র আমাদের রাস্তা। আমি আইনের কাছে গেছি, লিখিতভাবে বিভিন্ন লিঙ্ককে সেখানে আমি পাঠিয়েছি যে যারা যারা এটা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমাকে বদনাম করার চেষ্টা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হোক। দাদা, এইটা কি রাজনীতি তো নোংরামি দিয়ে হয়, কিন্তু কত নোংরামি হবে, কত নিচে নামতে পারবে। পশ্চিমবাংলার রাজনীতিকে বারবার কলুষিত করার চেষ্টা হচ্ছে। আমরা যারা সাধারণ কর্মী হিসেবে সাধারণ মানুষের সঙ্গে থাকি, আমিও 40-42 বছর ধরে সামাজিক জীবনে কাজ করছি। আর্থিকভাবে আমাকে কেউ বদনাম করতে পারেনি। অন্যান্য অনেকবার কমপ্লেন আনা হয়েছে, আমি তার জবাব দিয়েছি। এই লড়াইটাও আমার ব্যক্তিগত লড়াই, আমি পার্টিকে মধ্যে ইনভলভ করিনি। এই লড়াইটা আমি লড়ছি। আমি জানি না রাজনীতি কত নিচে নামবে, সেই জন্য এই চক্রান্তের যে রহস্য সেটা উদ্ঘাটিত হওয়া উচিত। বিতর্কের সূত্রপাত একটি ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওকে কেন্দ্র করে দাবি করা হচ্ছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। অন্যদিকে এই দাবাং নেতার দাবি তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। কে বা কারা করলো এই চক্রান্ত তা নিয়ে অবশ্য মুখ খোলেননি দিলীপ ঘোষ। শোনা যাচ্ছিল ঘনিষ্ঠ মহলে নাকি দলের একাংশের বিরুদ্ধে এই চক্রান্ত করার অভিযোগ তোলেন তিনি। দিলীপ ঘোষ জানান,
সন্দেহের বশে কিছু বলা সম্ভব নয়, সব হতে পারে। একাধিক ঘটনা ঘটেছে, একাধিক লোক থাকে এর মধ্যে, সেজন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি। এখানেই শেষ নয়, তার সংযোজন পুলিশ কিছু না করলে হাইকোর্টে যাব, সে ব্যবস্থাও করে রেখেছি। তবে এই লড়াই তার ব্যক্তিগত এবং দলকে এর মধ্যে জোড়াতে চান না তিনি, সে কথা স্পষ্ট করেছেন। দিলীপ ঘোষ আরও বলেন, আমার ব্যক্তিগত ইমেজকে নষ্ট করার জন্য একটা কুপ্রচেষ্টা হয়েছে, একটি ষড়যন্ত্র চলছে অনেক দিন, সেই চক্র থেকে এটা করা হয়েছে। এর সত্য সামনে আসা উচিত, যারা চক্রান্ত করছে তাদের আইনের আওতায় আনা উচিত। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।